যে আওয়ামী লীগ ফেরানোর আয়োজনটা 5 আগস্টের পর থেকেই শুরু করেছে ইসলামপন্থীরা। শহুরে মধ্যবিত্ত সম্ভবত মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, উগ্রবাদীরা গণ অভ্যুত্থানটিকে খেয়ে দিল, সামনে আসা খুব কম। আপনাকে আমি একটু এই বিষয়টা বা তার থিসিসটার সঙ্গে ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাই মাসকাত ভাই। উনার যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সেটা তো নিশ্চয়ই একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কিন্তু ধরুন আহ, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মনে হয় এর আগের অনুষ্ঠানেও আমি এই ব্যাপারটা বলেছিলাম যে বিভিন্ন দেশে তো বিক্ষোভ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এবং তারপরে সেই দেশের পরিস্থিতি দীর্ঘকাল অস্থিরতার মাঝ দিয়ে চলেছে। সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতিকে এতটা আহ, খারাপ হিসেবে আমি দেখতে চাই না। আমার কাছে মনে হয়েছে যে আহ, যেহেতু একটি গোষ্ঠী পতিত হয়েছে বা পালিয়ে গেছে, সেই শূন্যস্থানটিকে পূরণ করতে আরেকটি গোষ্ঠী তাদের পেশি দেখানোর চেষ্টা করেছে। আগের গোষ্ঠীটি যেমন সবার উপরে একটা মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্রণোদিত ম্যানেজারি করার চেষ্টা করেছে, তৌহিদি জনতা তেমনি ইসলামী চেতনার একটা স্বপ্রণোদিত ম্যানেজার হিসেবে সবার সামনে এসে একটু দাপট দেখাতে চেয়েছে, এবং এই পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে আসলে সমাজে প্রভাব প্রতিপত্তি স্থাপন করে এরপর যেটা থাকে সেটা তো উপার্জনের লক্ষ্য। হ্যাঁ। হুম, হুম। তো এইখানে আমার কাছে মনে হয়েছে যে শহুরে যে মধ্যবিত্ত, এই মধ্যবিত্তের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটি খুব বেশি আদুরে। হুম। কেননা একটা দেশ একটা বলা যায় যে ট্রানজিশনাল সময়ে রয়েছে, অন্তর্বর্তীকালীন একটা সময়ে রয়েছে। এই সরকারটি অপেক্ষাকৃত কোমল পদ্ধতিতে আমি বলবো যে সরকার পরিচালনা করেছে, যেহেতু এর আগে 15 বছর খুব কঠোরভাবে মাসকাত ভাই, আমি সবকিছু নিয়ন্ত্রণ করা আমি হয়েছে। এই হ্যাঁ। প্রসঙ্গে একটু আসবো। আপনি মধ্যবিত্তের আকাঙ্ক্ষা আদুরেটা যদি আর দুইটা লাইন একটু ব্যাখ্যা করতেন, এবং এই মধ্যবিত্তের আদুরে আকাঙ্ক্ষাকে বাতাস দিতেই কি সরকার কোমল ভাবে পরিচালনা করছে বলে আপনার মনে হচ্ছে দেশ? না, এই ব্যাপারটা কিন্তু আপনার মনে আছে কি না যে হুম। প্রধান উপদেষ্টা তার প্রথম সাক্ষাৎকারেই বলেছিলেন যে 15 বছর দেশের মানুষ এত কষ্ট পেয়েছে, আমি চাই যে আর মানে তাদের উপরে নির্যাতন বা বেশি কড়াকড়ি না হোক। নিজেরাই ওই যে নিজেরা উপরে একটা মনোভঙ্গি, নিজেরাই নিজেদের উপরে কড়াকড়ি করুক, আমি আর কড়াকড়ি করলাম না। মানে ওইটার একটা হয় না যে সুযোগ নিয়েছে, উনি হয়তো একটা গুডউইল জেস্চার দেখাতে চেষ্টা করেছেন। জি। তো সেইখানে ধরেন যারা, এবং এই তৌহিদি জনতাকে কিন্তু এটা যে গত 1 বছরে মধ্যবিত্ত আবিষ্কার করেছে সে তা নয়। আপনি 2014 সাল থেকেই তাদের কর্মকাণ্ড দেখেন। রাইট। প্রত্যেক বছর বাউলদের চুল কেটে দিচ্ছে, রাইট। তাদেরকে নির্যাতন করছে, তাদের উপরে ধর্ম পুলিশি করছে। হ্যাঁ, এইটা পোশাক পুলিশি করছে, এটা কিন্তু অব্যাহতই ছিল। ওকে। কিন্তু গত 1 বছরে তারা বলা যায় যে ওই যে যেহেতু শূন্যস্থান পেয়েছে, আরেকটি শক্তি নেই যারা এসে ওখানে তাদের সঙ্গে প্রতিযোগিতা করবে, সুতরাং আপনার ফাঁকা মাঠ পেলে যাওয়া হয়, সেখানে তারা দোর্দণ্ড প্রতাপে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। মাসকাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি